বুধবার জমিতে চাষ করছিলেন আলহামুদ শেখ ও তার পরিবারের লোকজন। সে সময় হুমি ও তার দলবল ওই জমি দখল করতে যায়। আলহামুদ জমি দখলে বাধা দিলে শুরু হয় তর্কাতর্কি। সে সময় হুমি ও তার দলবল ধারালো অস্ত্র, বোমা ও বন্দুক নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। রহিম বলে ওই জমি আমি কিনেছি, জোর করে ওই জমিতে মানে ট্রাক্টর নিয়ে চাষ দিতে যায়। এবার মহুরা কি বাধা দিতে গেছে যে তুই জমিতে কিভাবে ট্রাক্টর নিয়ে এসেছিস, তুই কিনে থাকিস তাহলে কাগজ দেখা দেখ করবি, আমিন নিয়ে আসবি, সেখানে আমিন দিয়ে বের করাবে, তুই চাষ দিবি আমার জমি আর আমি ছেড়ে দেবো। ওই বলার সঙ্গে সঙ্গে গুলি। গুলিতে আহত দুজনের অবস্থা সংকটজনক। শক্তিনগর জেলা হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। যারা মারতে এসেছিল তাদেরকে আপনি চেনেন? হ্যাঁ চিনি। কে তারা? তারা হচ্ছে একটা গাঁওতে পাড়ায়, তা একজন নাম মিনা, একজন নাম হচ্ছে হিমি, আরেকজনের নাম আমি জানি। বাংলায় জঙ্গল রাজ কায়েম হয়েছে, অভিযোগ বিজেপির। পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যে প্রশাসনিক ব্যবস্থা, সেই প্রশাসনিক ব্যবস্থা আজকে তলানিতে পৌঁছেছে। আজকে প্রত্যেকটা মানুষ ভয়ের পরিবেশে বাস করছে। এই পশ্চিমবঙ্গ এই মুহূর্তে মধ্যযুগীয় ব্যবস্থা কায়েম হয়েছে, এখানে একটা জঙ্গল রাজ চলছে। और अंडर दिस केस अंडर दिस इंसिडेंट केस रजिस्टर হয়েছে চাপড়া থানার আন্ডারে। মার্ডার সেকশন আছে और আর্ম সেক্টর সেকশন আছে, और একজন অ্যারেস্ট হয়েছে। সামান্য জমি নিয়ে বিবাদে গুলি চলায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায়। রয়েছে চাপা উত্তেজনা। সাধারণ মানুষের কাছে কোথা থেকে এবং কিভাবে এত বোমাগুলি আসছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। নদিয়ার চাপড়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, NKTV বাংলা।